বিসমিল্লাহির রহমানির রহিম। ক্রনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের অষ্টম ক্লাস। অষ্টম ক্লাসে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে কালিমার একটি গুরুত্বপূর্ণ প্রকার, হরফ। আমরা গত 7টি ক্লাসে, বিশেষ করে 6টি ক্লাসে আমরা কালিমার প্রকার, ইসেমের বিভিন্ন প্রকার নিয়ে আলোচনা করেছি। ইসেমের আরো কিছু বিষয় আছে, ওগুলো আমরা সামনে আলোচনা করব। তবে এর আগে আমরা হরফ নিয়ে একটু আলোচনা করে তারপরে আমরা সেই বিষয়গুলো আলোচনা করব। যেহেতু আমরা এখন হরফ নিয়ে আলোচনা করছি, এর মানে হচ্ছে আমরা হরফ যেহেতু একাকী ব্যবহার হয় না, এগুলো ইসেম ফেলের আগে পরে ব্যবহার হয়। তো যার কারণে হরফে আলোচনা করা মানে হচ্ছে আমরা আহ, অনেকটা বাক্যের মধ্যে প্রবেশ করেছি, বা বাক্য নিয়ে আলোচনাগুলো আমাদের আসবে, এবং আমরা আরেকটু অ্যাডভান্স হব ইনশাল্লাহ, আশা করছি। তো গত ক্লাসগুলো আশা করছি আপনারা দেখেছেন বা অংশগ্রহণ করেছেন। যারা দেখেন নাই, অংশগ্রহণ করেন নাই, ভিডিও আছে, ভিডিওগুলো দেখে নেবেন ইনশাল্লাহ। এতে করে আপনাদের জন্য সহজ হবে। তো আমাদের আজকের হরফের, আমরা 3টি ক্লাস নিব হরফের ধারাবাহিকভাবে। আজকে একটি ক্লাস হবে, এরপরে আরো 2টি ক্লাস থাকবে হরফের। তো প্রথম ক্লাসে হরফের পরিচিতি থাকবে, পাশাপাশি হরফের যে প্রকারগুলো রয়েছে, এই প্রকারগুলো নিয়ে আমরা একটি প্রকার নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো সেখানে হরফের পরিচয় আমরা দিতে পারবো, এবং অন্যান্য শব্দের সাথে হরফের ব্যবহার করতে পারবো। ইসেমকে জের প্রদানকারী অব্যয়সমূহ চিনতে ও ব্যবহার করতে পারবো। তাহলে এখানে হরফের একটা পরিচয় আমরা দেখে আসি সংক্ষেপে। হরফের পরিচয়টা কি? হারফুন শব্দের অর্থ আমরা এর আগে আলোচনা করেছিলাম, যে হরফ অর্থ হলো বর্ণ বা অক্ষর। অক্ষরকে হরফ বলা হয়ে থাকে। তো এটা হলো তাজবিদের পরিভাষায় হরফ অর্থ অক্ষর বা বর্ণ। তবে গ্রামারের পরিভাষায় হরফ হচ্ছে কালিমার একটি প্রকার, অব্যয়। আর হরফের শাব্দিক অর্থ হচ্ছে প্রান্ত বা কিনারা। এটা হচ্ছে হরফের একদম নিরেট শাব্দিক অর্থ। যেমন ইসমুন শব্দের অর্থ নাম, কিন্তু যখন এটা আহ কাওয়ায়েদের পরিভাষায়, মানে গ্রামারের পরিভাষায় এটা আমরা ব্যবহার করব, তখন হবে এটা বিশেষ্য অথবা বিশেষণ অথবা সর্বনাম জাতীয় শব্দ। তো এরকম হারফের স্বাভাবিক অর্থ হলো প্রান্ত বা কিনারা। এটা হলো শব্দার্থ বলতে পারি আমরা, সাধারণ অর্থ। আর হরফটা এর আহ, কাওয়ায়েদের পরিভাষায়, মানে গ্রামারের পরিভাষায়, হরফের অর্থ হবে অব্যয়। তো আমরা এখানে অব্যয় হিসেবেই হরফটা শিখব। এবং হরফটা হচ্ছে ইসেম এবং ফেলের সাথে মিলিত হয়ে পূর্ণ অর্থ প্রকাশ করে, মানে হরফ নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে না। তো হরফের বৈশিষ্ট্যের মধ্যে এখানে আছে কালের সাথে সম্পর্ক রাখে না, স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না, এরপরে ইসেম অথবা ফেলের পূর্বে বা পরে ব্যবহৃত হয়। তো হরফের কালের সাথে সম্পর্ক নাই, অর্থাৎ কালের সাথে সম্পর্ক শুধুমাত্র ফেলের থাকে। ইসেমের সাথেও কালের সম্পর্ক থাকবে না। বুঝাইছি। স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না, অর্থাৎ ইসেম এবং ফেল কিন্তু আমরা শুরুতে প্রাথমিক আলোচনা করেছি। ইসেম স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে, ফেলও স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে, কিন্তু হরফটা স্বাধীনভাবে পূর্ণ অর্থ প্রকাশ করে না। তো হরফের কাজ কি? হরফের কাজ হচ্ছে ইসেম অথবা ফেলের পূর্বে বা পরে, আগে বা পরে ব্যবহৃত হয়। তো এটা আমরা একটু আগেও বলেছি এই বিষয়টা। তো হরফের আমরা প্রাথমিক আলোচনায় সেখানে বলেছিলাম যে এক বর্ণ দিয়েও হরফ হয়, যেমন লি, ফা, ওয়াও। লি মানে জন্য, ফা অতঃপর, ওয়াও শপথ অর্থে আসে। দুই বর্ণ দিয়ে হরফ হয়ে থাকে, যেমন মিন মানে হতে, থেকে, ফি মানে মধ্যে, আও মানে হবে। এগুলো দুই বর্ণ দিয়ে হরফ, এবং দুইয়ের অধিক বর্ণ দিয়েও কিন্তু হরফ হয়ে থাকে। যেমন আলা মানে উপরে, ইলা মানে দিকে, ইন্না নিশ্চয়, এগুলো দুইয়ের অধিক বর্ণ দিয়ে এগুলো গঠিত হয়েছে। হরফের প্রকার। হরফ আসলে কত ধরনের হরফ? আমরা শুরুর দিকে ক্লাসে সম্ভবত বলেছিলাম যে হরফ সংখ্যাটা সীমিত, হরফের সংখ্যাটা খুবই লিমিটেড হরফ, কিন্তু ব্যবহার অনেক বেশি। সংখ্যা যদি হিসেব করা হয়, এটা 1% হবে না। আরবি ভাষার শব্দসমূহের মধ্যে
হরফের ব্যবহার যদি 100টা আরবি হরফ কালিমা থাকে, শব্দ থাকে, সেখানে 1%ও হরফ নাই, আরো কম। মানে সব মিলে আহ, হরফের সংখ্যা, বিশেষ করে আমরা এই ক্লাসে, এই বিশেষ করে কোরআনের ভিতরে যে হরফগুলো ব্যবহার হয়েছে বা অব্যয়গুলো ব্যবহার হয়েছে, সেগুলো আমরা সব মিলে হয়তো বা আহ, সর্বোচ্চ 40টা বা 42টা এরকম হরফ শিখবো। যে এই কয়েকটা হরফ মোটামুটি জানা থাকলে বা আরো কিছু কম হবে। হরফের সংখ্যা আরেকটু বেশি, তবে 40-42টা, মানে 50-এর মধ্যেই 50টা হরফ বা 40টা হরফ যদি আপনি শিখেন। কোরআনের ভিতরে এই 40টা হরফই প্রত্যেকটা পৃষ্ঠায় ঘুরে ফিরে আসছে বিভিন্নভাবে। বলা যায় যে প্রত্যেক লাইনেও অনেক সময় হরফ পাওয়া যায়। তো তার মানে আপনি অল্প শিখে বেশি ফায়দা পাবেন হলো এই হরফ। তো হরফগুলো আশা করি আমরা একটু ভালো করে শিখবো, এবং হরফের অর্থগুলো ভালো করে আয়ত্ত করব। হরফের যে ইয়েগুলো রয়েছে, হরফ জাতীয় যে শব্দগুলো, অব্যয়গুলো রয়েছে, এই অব্যয়গুলোর অর্থ একটু ভালো করে আয়ত্ত করতে হবে ইনশাআল্লাহ। তো কি কি প্রকারের হরফ আছে? যেমন জের প্রদানকারী হরফ আছে, জবর প্রদানকারী হরফ আছে, সংযোজক অব্যয় আছে মানে দুইটা শব্দের মাঝে সংযোজন করে, শর্তবাচক অব্যয় আছে, অর্থাৎ শর্ত দেয়। যেমন যদি তুমি এটা করো এটা হবে, যে যদি, এরকম বাংলা ভাষায় আছে। হা বাচক হরফ বা অব্যয় আছে। আহ এরপর না বাচক হরফ আছে, আহ্বান সূচক হরফ, ওই কাউকে আহ্বান ডাকা এরকম হরফ আছে। তো এইসব অব্যয় গুলো সাধারণত উদাহরণ সহ ইয়েগুলোতে আছে, ডিকশনারিগুলোতে আছে। তবে আমরা এত প্রকার আলোচনা না করে আমরা হরফগুলোকে মৌলিকভাবে 3টি ভাগে আমরা আলোচনা করব। তার একটি ভাগ হচ্ছে জের প্রদানকারী হরফ। যে কিছু হরফ আছে যেগুলো শব্দের শুরুতে এসে বা ইসেমের শুরুতে এসে শেষে জের দেয়, এরকম আছে। এরপরে কিছু আছে জবর প্রদানকারী অব্যয়, অর্থাৎ আহ, এই এই অব্যয়গুলো আসার কারণে ইসেমের শেষে জবর হয়। এরপরে কিছু আছে বহুল ব্যবহৃত অন্যান্য অব্যয়। তো এগুলো আছে, অর্থাৎ আরো অন্যান্য অব্যয়গুলোকে আমরা বহুল ব্যবহৃত অন্যান্য অব্যয়ের মধ্যে নিয়ে এসেছি। তো প্রথম এই দুই প্রকারটা হচ্ছে মেইন। এরপরের এই 3 নম্বর প্রকারটা হচ্ছে, এটা বিবিধ হরফ বলতে পারি, আরো অন্যান্য হরফগুলোকে বিভিন্ন প্রকার হরফ। তবে সব হরফই আবার, সব প্রকারের সকল হরফ কোরআনে আসে নাই, ব্যবহার হয়নি, এই জন্য আমরা এটাকে বিবিধ হরফ আকারে নিয়ে এসেছি। তো এখানে আমরা একটা বিষয় একটু আগে বলেছি যে আহ, শব্দের শেষে জের দেয় বা শব্দের শেষে জবর প্রদানকারী এরকম হরফ আছে। তো শব্দের শেষের অবস্থা এটা কি? তো আরবি ভাষায় সাধারণত আহ, শব্দগুলোর শেষে পরিবর্তন হয় বেশি, বিশেষ করে ইসেম, ফাইল, এগুলোর শেষে চেঞ্জ হয়। কখনো আল্লাহু আছে, কখনো আল্লাহ হা আছে, কখনো আল্লাহি আছে, এরকম। এই যে চেঞ্জটা, এই চেঞ্জের কারণে অর্থগত কিছু পার্থক্য হয়। এই চেঞ্জের কারণে আহ, শব্দের অবস্থানগত কারণেও এই চেঞ্জগুলো সাধারণত হয়ে থাকে। তো এই শব্দের শেষের অবস্থা, আরবি ভাষায় ইসেম জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলোর শেষের অবস্থা হলো 3টি। মানে ইসেমের শেষে 3 ধরনের অবস্থা হয়। সেই 3 ধরনের অবস্থাগুলো কি কি একটু আমরা দেখে আসি। যেমন প্রথমে দেখে আসি আমরা পেশের অবস্থা, মানে ইসেমের শেষে পেশ হয় বা পেশ জাতীয় অবস্থা। 2 নম্বর হলো জবরের অবস্থা, অর্থাৎ জবর বা জবর জাতীয় বা জবরের ইয়ে বহন করে, চিহ্ন বহন করে এমন অবস্থা। আরেকটি হচ্ছে জেরের অবস্থা, মানে ইসেমের শেষে জের হয়। তো এই পেশের অবস্থাগুলো কিরকম একটু দেখে আসি। যেমন এখানে দেখেন আল্লাহু খালিকুন, আল্লাহ সৃষ্টিকারী বা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা। তো এখানে ইসেমের দুটি অংশ, এখানে দুটি ইসেম আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ একটা ইসেম, খালিকুন এটাও একটা ইসেম। তো এই দুইটা ইসেম দিয়ে কিন্তু একটা বাক্য তৈরি হয়ে গেছে। যেমন আল্লাহর ব্যাপারে একটা ইনফরমেশন দেয়া হচ্ছে যে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, তার মানে এটা একটা বাক্য। তো এখানে দেখেন এই বাক্যের দুটি অংশের আল্লাহ শব্দটার উপরেও পেশ আছে, এবং খলিকুন শব্দের উপরেও কি আছে, পেশ আছে। তো এখানে আমরা এই কারণগুলো কেন পেশ হইলো, এই কারণগুলো ডিটেলস এখন বলাটা একটু আপনাদের জন্য কঠিন হবে বুঝতে। এগুলো আমরা ধারাবাহিকভাবে সামনে জানবো। তো যেহেতু আমরা এই শেষের অবস্থা কিছু আলোচনা করছি, এই জন্য একটু আপনাদেরকে জাস্ট চেঞ্জ যে হয় এরকম এটা একটু আলোচনা নিয়ে আসলাম আমরা। তো সাধারণত এরকম হয়, মানে আল্লাহু খালিকুন,
দুইটি ইসেম দিয়ে যখন বাক্য হয়, তো প্রথম ইসেম এবং দ্বিতীয় ইসেম দুইটা ইসেমই শেষে পেশ হয়। এই যে আল্লাহ এখানে এক পেশ হয়েছে, খালিকুন এখানে দুই পেশ হয়েছে। খালিকুন এখানে দুই পেশ হওয়ার কারণ কি আমরা জানি যে ইসেমে যদি আলিফলাম থাকে তাহলে এক পেশ হয়, আর আলিফলাম না থাকলে সাধারণত দুই পেশ হয়, বা অনির্দিষ্ট ইসেমে সাধারণত দুই পেশ হয়। এখানে আমরা দেখছি যে খালিকুন সৃষ্টিকর্তা, এখানে আমরা দেখছি এখানে আলিফলাম না থাকার কারণে এখানে কি হয়েছে, আহ দুই পেশ হয়েছে, তানবিন হয়েছে। আবার একই বাক্য আমরা জবরের অবস্থায় যদি দেখি, ইন্নাল্লাহা খালিকুন, ইন্না একটা হরফ এখানে যুক্ত হয়েছে, ইন্না নিশ্চয়, আল্লাহ তাআলা সৃষ্টিকারী। এটা একটা সাধারণ বাক্য, আল্লাহ খালিকুন সৃষ্টি, আল্লাহ সৃষ্টিকারী। কিন্তু ইন্নাল্লাহা খালিকুন নিশ্চয় আল্লাহ সৃষ্টিকারী, তার মানে ইন্নাটা দিয়ে এই বাক্যটাকে কি করা হচ্ছে, জোরালোভাবে উপস্থাপন করা হচ্ছে। তো ইন্নাটা, আহ, এই ইন্না শব্দটা এখানে আসার কারণে আহ, এই আল্লাহ শব্দটার শেষে এখানে জবর হয়েছে। তো এরকম কিছু হরফ আছে যেগুলোর কারণে ইসেমের যে শব্দগুলো বাক্যের শুরুতে আসে, এসে ওই ইসেমের ওই হরফের পরের শব্দে কি দেয়, জবর দেয়। যেমন ইন্না, এটা এই আল্লাহ খালিকুন বাক্যের শুরুতে এসেছে, এবং আল্লাহ শব্দের যেই শব্দের আগে বসছে ওই শব্দের শেষে জবর দিয়েছে। তো এরকম ইন্না দিয়ে আপনি যে যে বাক্যগুলো দেখবেন সবগুলোতেই এরকম পাবেন যে ইন্না লহা, মানে ইন্নার পরে যদি ইসেম থাকে তাহলে ওই ইসেমের শেষে এরকম জবর আছে, বা জবর জাতীয় আহ, কোনো বিষয় আছে। সবসময় জবরটা এই এরকম জবর দিয়ে হয় না, কখনো জবর তানবিন দিয়ে হয়, কখনো আলিফ দিয়ে বোঝায়। ওগুলো আরেকটু উপরের আলোচনা, আমরা এই লেভেলে এই আলোচনাটা করা একটু কঠিন হবে আপনাদের জন্য। তো আমরা এখন আপাতত এতটুকু জেনে নেই যে ইন্না হচ্ছে এমন একটা হরফ, এটাকে জের প্রদানকারী হরফ বলা হয়ে থাকে, জবর প্রদানকারী হরফ। তো ইন্নাল্লাহা আলিমুন, এখানে ইন্নার কারণে মূলত এখানে আল্লাহ শব্দটাতে জবর হয়েছে। আবার এখানে দেখি আমরা ওয়াল্লাহি, হ্যাঁ এটা একটা কসম জাতীয় শব্দ। ওয়াল্লাহি মানে হচ্ছে আল্লাহর কসম বা আল্লাহর শপথ। আমরা পড়েছি ওয়াল আসরি, সময়ের কসম, ওয়াল ফাজরি, ফজরের কসম। তো এরকম এই যে ওয়াও, এটা একটা হরফ। ওয়াও মানে হচ্ছে এখানে কসম অর্থে ব্যবহার হয়েছে। তো এরকম ওয়াও যদি কসম অর্থে ব্যবহার হয় তখন, বা কিছু হরফ আছে এরকম ওয়াও এবং আরো কিছু হরফ আছে, অব্যয় আছে যেগুলো শুরুতে আসলে শেষে জের হয়। তো এরকম অল্লাহি, এখানে ওয়াও আসার কারণে মূলত এখানে জের হয়েছে। তো একইভাবে আমরা নিচের যে বাক্যটা আছে এটাও যদি দেখি, মোহাম্মদুর রসুল্লাহ, এখানেও মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের ব্যাপারে একটা ইনফরমেশন দেয়া হচ্ছে, তিনি হচ্ছেন রসুল্লাহ, আল্লাহর রসুল। তো এখানে আমরা দেখছি যে এটা একটা বাক্য। হ্যাঁ, মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহর রাসূল, এটা একটা পূর্ণাঙ্গ বাক্য। এই বাক্যের শুরুতে ইন্না ব্যবহার যখন হয়েছে, এটা স্বাভাবিক বাক্য হওয়ার কারণে এখানে আমরা দেখছি মোহাম্মদু এখানে পেশ হয়েছে, রসুল, রসুলেও পেশ হয়েছে। কিন্তু এখানে আবার জের হয়েছে রসুল্লাহি, এখানে জের কেন হয়েছে এটা আমরা সামনে একটা ক্লাসে আলোচনা করব, এটা এই বিষয়ে আলোচনা আছে। তো এখানে আমরা দেখছি পেশ হয়েছে। আবার এখানে আবার দেখি ইন্না মুহাম্মাদার রসুল্লাহ, এই যে ইন্না আসার কারণে মুহাম্মাদা হয়েছে। হ্যাঁ, আশহাদু আন্না মুহাম্মাদার রসুল্লাহ আপনারা পড়েন। তো আশহাদু আন্না, আন্না ওই যে আন্না, ইন্না, আন্না আছে একটা শব্দ, ওইটা ওই ইন্নার সমগোত্রীয় শব্দ। তো আন্না মুহাম্মাদা হয় বা ইন্না মুহাম্মাদা হয়। আহ, তো এখানে এই যে জবর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আবার এখানে দেখি জাহাবা ওমার, ওমার গেল, ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তাহলে এটা একটা বাক্য। তো এখানে আমরা দেখছি মোহাম্মদ শব্দটা এখানে দেখছি জের হয়েছে, জের তানবিন। প্রথমে পেলাম পেশ, এরপরে পেলাম আমরা জবর, আবার এখানে জের পেলাম। হ্যাঁ, তো এখানে আবার দেখছি আমরা ইলা মুহাম্মাদিন। তো এখানে জের হলো, কেন জের হয়েছে, কারণ এখানে ইলা একটা হরফ আছে, এই হরফটাকে জের প্রদানকারী হরফ বলা হয়, যার কারণে এখানে জের হয়েছে। তাহলে এখানে আমরা যে জিনিসটা জানার চেষ্টা করলাম যে আরবি ভাষায় ইসেম জাতীয় শব্দের শেষে সাধারণত তিনটি অবস্থা হয়: জবরের, পেশের অবস্থা, জবরের অবস্থা, জেরের অবস্থা। তো আমরা ধারাবাহিকভাবে এই অবস্থাগুলো জানবো, এবং এই অবস্থাগুলোর জানা থাকলে আমাদের অর্থ নির্ণয় করা আরো সহজ হবে ইনশাআল্লাহ।
তো আমরা আসি এবার গুরুত্বপূর্ণ যে বিষয়টি, ইসেমের হরফের একটি প্রকার জের প্রদানকারী অব্যয়। এই প্রকারের জের প্রদানকারী যে অব্যয়গুলো আছে এগুলো সম্পর্কে আমরা একটু ধারণা নিব। বিশেষ করে গ্রামাটিক্যাল পরিভাষায় জের প্রদানকারী অব্যয়ের একটা টার্ম আছে, একটি আহ, পরিভাষা আছে, সেটাকে বলা হয় হারফে জার বা হুরুফুল জার। হরফুল জার অথবা হুরুফুল জার অথবা হরফে জার, হ্যাঁ, জের প্রদানকারী হরফ। তো এটা হচ্ছে গ্রামাটিক্যাল ভাষা, আর এটা সাধারণ আমরা বাংলায় এটাকে অনুবাদ করেছি জের প্রদানকারী অব্যয়। এটাকে হারফে জার বলা হয়, জের প্রদানকারী অব্যয় বা হুরুফুল জার। তো এই হুরুফুল জার আসলে কয়টি? হুরুফুল জার মূলত 17টি। 17টি হুরুফুল জার আছে। তো আমরা হুরুফুল জার 17টি, এখানে 17টি হরফুল জারের ব্যবহার কোরআনে নেই। কোরআনের ব্যবহার আছে 11টি। তো যার কারণে আমরা 17টি আলোচনায় আনবো না। ওগুলো যারা গ্রামার আরেকটু ভালো শিখতে চান, বা আরবি ভাষায় আপনি আরো দক্ষতা অর্জন করতে চান, তাদের জন্য আপনি আপনি 17টাই শিখতে হবে তখন। তো আমরা যেহেতু কোরআনিক ল্যাঙ্গুয়েজ শিখছি, এখানে আমরা একটু পরিমাণ কমিয়ে নিয়ে আসছি। এখান থেকে আমরা 6টা হরফ বাদ দিয়ে দিয়েছি। তারপরে মুখস্থের সুবিধার্থে আপনারা হরফে জার লিখে সার্চ দিলে গুগলে বা ইয়েতে পেয়ে যাবেন, বা যদি আরবি গ্রামার আপনার কাছে থাকে সেখানে পাবেন, সেটা স্টাডি করতে পারেন। দেখেন এখানে 11টা হরফে জার, 11টা হরফ ব্যবহার হয়েছে কতবার? 9748 বার আসছে কোরআনে। মানে এই 11টা হরফই 9748 বার ব্যবহার হয়েছে, চিন্তা করা যায়। তাহলে আমরা দেখছি এগুলো হরফগুলো খুব গুরুত্বপূর্ণ। হরফগুলো আপনাকে বারবার আসবে এবং বাক্যকে, এটাকে বলা হয় সহায়ক হরফ, সহায়ক শব্দ। মানে এই শব্দগুলো আপনাকে বাক্য তৈরিতে হেল্প করবে, বাক্য ব্যবহারে আপনাকে এগুলো হেল্প করবে। সুতরাং এগুলো ভালোভাবে শিখতে হবে, অর্থগুলো ভালো করে আয়ত্ত করতে হবে। তো এখানে আমরা একটু অর্থগুলো দেখে আসি। যেমন বি, 11টি হরফ, আমরা এগুলো একটু মুখস্থ করে ফেলতে পারি অথবা অর্থটা ভালো করে শিখবো। বি কি কি অর্থে আসে? বি দ্বারা, নিকটে, সাথে, এই জাতীয় অর্থগুলোতে ব্যবহার হয়। আহ, বাক্যের অবস্থার আলোকে এই অর্থগুলো আসবে, কখনো দ্বারা, নিকটে, সাথে, প্রতি, কারণ, বিনিময়। আপনি এই সবগুলো অর্থই মুখস্থ করবেন। বি মানে দ্বারা, নিকটে, সাথে, প্রতি, কারণ, বিনিময়। কারণ আমরা ব্যবহার করতে গিয়ে আমরা দেখবো এ কোনো না কোনো অর্থে ব্যবহার হচ্ছে। এরপরে তা, তা এটা ইসেমের পূর্বে শপথ অর্থে আসে। ও আরেকটা বিষয় বলি, এই হুরুফুল জারগুলো, এগুলো সবই ইসেমের পূর্বে আসে, এগুলো কখনো ফেলের পূর্বে আসে না। এগুলো ইসেমের পূর্বে এই হরফগুলো ব্যবহার হয়। তো এখানে তা কি অর্থে আসে? শপথ অর্থে আসে। এরপরে কা, কা মতো, মতো অর্থে আসে। এগুলো আমরা আবার ব্যবহার দেখবো সামনে। লি, লি জন্য, জন্য অর্থে আসে, এখানে স্পেলিং মিস্টেক আছে। তো ওয়াও, ওয়াও এটাও শপথ অর্থে আসে এবং অর্থেও আসে। তবে কখন শপথ অর্থে আসে, কখন এবং অর্থে আসে আমরা একটু পরে দেখছি। মিন, মিন মানে হতে, থেকে, কারণ, বিবরণ, অন্তর্ভুক্ত, এই অর্থগুলোতে ব্যবহার হয়ে থাকে মিন। ফি মানে মধ্যে, এরপরে সম্বন্ধে, আন মানে সম্বন্ধে, ব্যাপারে, থেকে, আলা উপরে, নিকটে, প্রতি, হাত্তা পর্যন্ত, যতক্ষণ না, ইলা দিকে, নিকটে। তো এই হরফগুলো আমরা এখানে 11টা হরফ নিয়ে আসছি, এখানে যে ব্যবহারও আছে কোরআনে এই পরিমাণ ব্যবহার হয়েছে এগুলো। এখানে দেখেন মিন, মিন শব্দটা সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে, 3226 বার আসছে মিন কোরআনে। অর্থাৎ এই হরফগুলোই দেখবেন ঘুরে ফিরে বারবার কোরআনে আসতেছে, বিভিন্ন আয়াতে, পৃষ্ঠায় আপনি পাবেন এটা। তো আমরা এবার একটু ডিটেলস দেখব, বিশেষ করে হরফে জার বা জের প্রদানকারী অব্যয়সমূহ, এটার ব্যবহারগুলো একটু দেখে আসি সংক্ষেপে। তো এগুলো কি ইসেমের শুরুতে ব্যবহার হয় বি দ্বারা, নিকটের সাথে, প্রতি, কারণ, বিনিময়। যেমন আমরা একটু উদাহরণ দেখি। যেমন দেখুন, বিসমিল্লাহি, হুম, বিসমিল্লাহি আল্লাহর নামে, মানে এখানে নাম দিয়ে, মূলত এখানে দ্বারা বা দিয়ে অর্থে ব্যবহার হয়েছে। আল্লাহর নাম দিয়ে শুরু করছি এরকম। বি, এই যে ইসেমের শুরুতে বি আসছে, বিসমি। এরপরে আমরা দেখি এখানে বিল্লাহি, বিল্লাহি বি যুক্ত হয়েছে এখানে। আল্লাহর নিকট, আহ, বিল্লাহি আল্লাহর নিকট, নিকট অর্থে এখানে আসছে। এরপরে তা শপথ বা শপথ অর্থে ব্যবহার হয়। যেমন তাল্লাহি আল্লাহর শপথ, এরকম আছে, তাল্লাহি আল্লাহর শপথ।
তো কা, কা মানে মতো, এটা একটা হরফুল জার। যেমন এখানে কা যুক্ত হয়েছে। হিজারতুন মানে পাথর, হিজারতুন মানে পাথর। তো এখানে কা যুক্ত করে কাল হিজারতি, কা মানে মতো, কাল হিজারতি পাথরের মতো বা পাথরের ন্যায়, এরকম অর্থে আসছে। এরপরে কাল ফারসি, কা, কা যুক্ত হয়ে ফারস মানে পতঙ্গ, তো কাল ফারসি পতঙ্গের মতো বা পতঙ্গের ন্যায়। এবার লি, লি মানে জন্য, জন্যের অর্থে ব্যবহার হয় বেশিরভাগ ক্ষেত্রে। যেমন লিল্লাহি, আল্লাহর জন্য। লি, আল্লাহ এই শব্দটার আগে আসে লিল্লাহি। এই লিল্লাহি যখন থাকবে তখন বুঝবেন এখানে লিটা জন্য অর্থে ব্যবহার হয়েছে। এরপরে এই লিটা এখানে হুমের সাথে যুক্ত হয়েছে, লাহুম হয়েছে, আমরা আলোচনা করেছিলাম আহ, যে এখানে এই লিটা লা হিসাবে ব্যবহার হয়, জবর দিয়ে ব্যবহার হয়, এটা লাহুম হরফের সাথে, সর্বনামের সাথে যখন যুক্ত হয় সাধারণত জবর দিয়ে আসে। তো ওয়াও, এটা শপথ অর্থে ব্যবহৃত হয়। তো এখানে ওটা শপথ অর্থে ব্যবহার হয়, এবং এবং অর্থে ব্যবহার হয়, দুটি অর্থে ব্যবহার হয়ে থাকে। তো শপথ অর্থে ব্যবহার হয় যখন, তখন শেষে জের হয়, ইসেম, ইসেমের শেষে জের হবে। আর যখন এবং অর্থে ব্যবহার হবে তখন দুটি ইসেম বা দুটি ফেল বা দুটি বাক্যের মাঝে ব্যবহার হবে। যেমন আমরা একটু দেখে আসি। যেমন ওয়াল আসরি, হ্যাঁ, ওয়াল আসরি। তো এখানে ওয়াওটা শপথ অর্থে আসছে। সাধারণত এই এই ধরনের আসলে বাক্যের শুরুতে আসে, অথবা এর আগে কোনো শব্দ সাধারণত থাকে না। তো ওয়াল আসরি এখানে জের হয় এবং শেষে জের হয়। তো ওয়াওটা কসম অর্থে যখন আসে তখন ইসেমের শেষে জের হয়, এবং এরপর এর আগে সাধারণত মানে এটা দিয়েই বাক্য শুরু হয়। ওয়াল ফাজরি, হ্যাঁ, ওয়াল ফাজরি, এই যে এখানে এটা দিয়ে বাক্য শুরু হয়েছে ওয়াও দিয়ে, এবং এখানে জের হয়েছে। আর এবং অর্থে কখন আসে, দুটি ইসেমের মাঝে সাধারণত এবং অর্থে আসে, যে ইব্রাহিমা ওয়া ইসমাইলা। হ্যাঁ, এই ওয়াওটা এবং অর্থে আসে, এবং অর্থে আসলে জের হবে না, এবং অর্থে আসলে এটা জের প্রদানকারী হরফ নয়। মুসা ও হারুন, এই যে মুসা এবং হারুন বা মুসা ও হারুন। তো ওয়াওটা এবং অর্থে যখন আসবে তখন এটা জের প্রদানকারী হরফ হবে না, ওয়াওটা কেবলমাত্র শপথ অর্থে আসলেই জের প্রদান করবে। এরপরে মিন, মিনের অনেকগুলো অর্থ আছে, হতে, থেকে, কারণ, বিবরণ, অন্তর্ভুক্ত। এগুলো ইসিমের পূর্বে ব্যবহার হয়। যেমন মিনাশ শাইতানির রাজিম, অভিশপ্ত শয়তান হতে বা থেকে। মিন শাররি, অনিষ্ট থেকে। হ্যাঁ, এরকম আমরা খণ্ড বাক্য নিয়ে আসছি, বাক্যাংশ, এখানে পুরো বাক্য আমরা আনিনি বোঝার সুবিধার্থে। এরপর ফি, ফি মানে মধ্যে বা ভিতরে, ফি মানে মধ্যে বা ভিতরে। এটাও ব্যাপারটা আমরা দেখি। যেমন ফিল আরদি, জমিনে, আরদুন মানে জমিন, ফিল আরদি জমিনে, ফিস সামাই আকাশে বা আসমানে, মানে আসমানের মধ্যে। এরপর আন, আন সম্বন্ধে ব্যাপারে থেকে অর্থে আসে, আন সম্বন্ধে ব্যাপারে থেকে। যেমন আমরা দেখি আন নাফসিন, নফস সম্পর্কে, হ্যাঁ, আন নাফসিন। এরপরে আনিল মুনকার, মন্দ থেকে। এরপর আলা, আলা শব্দটা উপরে, নিকটে, প্রতি ইত্যাদি অর্থে ব্যবহার হয়ে থাকে আলা। যেমন আমরা দেখি এখানে আলা রব্বিহিম, আলা রব্বিহিম। তো এখানে আরেকটা বিষয় আছে, যেমন এখানে আলা, আলাইহিম, আলা রব্বি। এখানে মূলত রব শব্দটা হলো ইসেম, আর হিম এটাও ইসেম। তবে এটা, এই হিমটা ইসেম কিন্তু যুক্ত সর্বনাম হিসেবে আসছে। তো এখানে রব্বি, এই যে রব শব্দতে জের হয়েছে, হ্যাঁ, আলার পরে যে রব আসছে রব্বি, এই রবে জের হয়েছে মূলত আলা এর কারণে। এরপরে আলাইহিম, কিন্তু এখানে দেখেন আলাইহিমের এখানে মিমে কিন্তু সাকিনি আছে, এখানে জের হয় নাই। কেন জের হয় নাই, এটার একটা কারণ আছে। কারণটা হলো আরবি ভাষায় কিছু শব্দ আছে যে শব্দগুলো অপরিবর্তনশীল শব্দ, কিছু শব্দ আছে পরিবর্তনশীল। মানে যেমন এখানে রব শব্দটা
শেষে জের হয়েছে, মানে শেষে চেঞ্জ হয়েছে। রব কখনো রব্বুন হয়, রব্বি হয়, রব্বা হয়। মানে এই রব শব্দটার শেষের অবস্থা পরিবর্তনশীল। কিন্তু এখানে আলাইহিম, এই হিম শব্দটা অপরিবর্তনশীল শব্দ। তো এই পরিবর্তনশীল অপরিবর্তনশীল শব্দের কিছু প্রকার আছে, এগুলো আমরা সামনে তো জানতে পারবো। তো অর্থাৎ এখানে আমরা বলে নেই, সর্বনাম জাতীয় যত শব্দ আছে সব শব্দই অপরিবর্তনশীল শব্দ। মানে আমরা গত তিনটি ক্লাসে যে সর্বনামগুলো শিখেছি, যুক্ত সর্বনাম, মুক্ত সর্বনাম, এগুলোর শেষের অবস্থা অপরিবর্তনশীল। মানে এগুলো এর পূর্বে যদি জবর প্রদানকারী হরফ আসে অথবা জের প্রদানকারী হরফ আসে, কিন্তু এই শব্দগুলোর শেষের অবস্থা পরিবর্তন হয় না। তাহলে আহ, আরো আছে, আরো কিছু শব্দ আছে যেগুলো অপরিবর্তনশীল। সেই প্রকারগুলো আমরা ধারাবাহিকভাবে জানবো। তো এটা একটা অপরিবর্তনশীল শব্দ, সেটি হচ্ছে সর্বনাম বা দমির। দমির জাতীয় যে শব্দগুলো রয়েছে, প্রোনাউন, এগুলো সবই অপরিবর্তনশীল শব্দ হিসাবে ব্যবহৃত হয়। তো যার কারণে এখানে আলাইহিম, আলা জের প্রদানকারী হরফ, কিন্তু এখানে জেরটা দেখা যাচ্ছে না। জেরটা এখানে জের হয়নি, বা জেরটা সে গ্রহণ করেনি। হাত্তা, হাত্তা মানে পর্যন্ত বা যতক্ষণ না, এরকম অর্থে আসে। হাত্তাটা ইসেমের পূর্বে ব্যবহার হয়, ফেলের পূর্বেও ব্যবহার হয়। তো ফেলের পূর্বে ব্যবহার হলে আর জবর দেয়ার মানে জের দেওয়ার প্রশ্ন আসে না। হাত্তা মূলত ইসেমের পূর্বে যখন ব্যবহার হবে তখন জের প্রদানকারী অব্যয় হিসেবে ব্যবহার হবে। যেমন হাত্তা মাতলা ইল ফাজরি। হাত্তা মাতলা ইল ফাজরি, মাতলা মানে হচ্ছে যেখান থেকে কোনো কিছু উঠে বা উদিত হয়। তো মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত। হাত্তা মাতলাইল ফজরি। তো এখানে এই যে মাতলা মানে উদয়ের সময়টাকে বোঝানো হয়েছে, উদয়ের সময়। তো এই এটাতে জের হয়েছে, এটা ইসম জাতীয় শব্দ, মাতলাউন। তো সেখানে জের হয়েছে, এখানে জের হয়েছে কেন? হাত্তা শব্দটা এসেছে। আবার এখানে হাত্তা তো মিনু, তোমাদের ইমান আনা পর্যন্ত বা তোমরা ইমান আনা পর্যন্ত। তো এখানে তো মিনু এটা ফেল জাতীয় শব্দ, যার কারণে এখানে জের হয় নাই। কারণ ফেলে জের হয় না, ফেল জাতীয় শব্দগুলোতে কখনোই জের হবে না। এরপর আমরা দেখি ইলা, ইলা মানে দিকে বা নিকটে। ইলা মানে দিকে বা নিকটে। আমরা ওই যে ছোট ছোট কিছু কথা বলি, এগুলো আপনারা ফাঁকে যেগুলো ধরেন আপনার বোঝার সুবিধার্থে আপনি নোট করে নিতে পারেন আপনার শব্দগুলোকে, মানে কিছু নোট, বিশেষ নোট। এগুলোই মূলত ক্লাসের ফায়দাটা, যে ক্লাস করার সময় যেই এক্সট্রা বাড়তি যে বিষয়গুলো বলছি, যেটা আপনার এই নিয়মটা বুঝতে সুবিধা হবে, এগুলো একটু আপনার শিটে পেন্সিল দিয়ে হোক অথবা খাতায় কলম দিয়ে হোক আপনি লিখে নেবেন। শিটে লিখলে পেন্সিল দিয়ে লিখলে ভালো, আর খাতায় লিখলে কলম দিয়ে লিখতে পারেন। তো ইলা মানে দিকে বা নিকটে, এটাও ইসমের পূর্বে ব্যবহার হয়। যেমন ইলাল্লাহি, আল্লাহর দিকে, বা আল্লাহর নিকটে। ইলাইহি, তার দিকে। ইলাইহি, তার দিকে। তো আমরা মোটামুটি হরফগুলো শিখলাম। তো এখানে কিছু হরফ দিয়েছি আমরা। এই হরফগুলোর অর্থ আপনারা এখন আর আমরা শুনছি না, এগুলো আপনারা একটু অনুশীলন করবেন। যে হরফগুলোর আলাদাভাবে, মানে বাংলাটা প্রয়োজনে ঢেকে আপনি আরবিটা, আরবি থেকে বাংলাটা বোঝার চেষ্টা করবেন। যে বি মানে হচ্ছে দিয়ে, দ্বারা, কর্তৃক, প্রতি, নিকটে, এরকম। লি জন্য, ফি মধ্যে, মিন হতে, এরপর আলা উপরে। এগুলো অর্থগুলো আপনারা প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। এরপর এখানে কিছু শব্দ আছে, যেমন আলাইহিম, তাদের উপরে। এই যে ইয়ে দিয়ে হরফগুলো ভেঙে ভেঙে আপনার একটু উচ্চারণ করা। কাল হিজারতি, এখানে কা মানে মতো, হিজারতি মানে পাথর, পাথরের মতো বা পাথরের ন্যায়। এবার ভেঙে ভেঙে একটু প্র্যাকটিস করা। ওয়াল ফাজরি, ওয়া মানে এখানে শপথ। ওয়াল ফাজরি, ফজরের শপথ। লিল্লাহি, লি মানে জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। তাল্লাহি, তা এখানে শপথ অর্থে আসছে। তাল্লাহি আল্লাহর কসম বা শপথ। ইলাইহি, তার নিকটে বা তার দিকে। তো আমরা একটু কোরআনে হরফগুলোর একটু ব্যবহারটা দেখি এবং অর্থগুলো বোঝার চেষ্টা করি। কোরআন থেকে যেমন এখানে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক। ইকরা পড়ো, বিসমি রবের নাম দিয়ে বা রবের নামে।
নামে। কার নামে? রব্বিকা, তোমার রবের। এটা আমরা শিখেছি, বিস্মি রব্বিকা, তোমার রবের নাম দিয়ে পড়ো। এখানে একটা নিয়ম একটু সংক্ষেপে আপনাদেরকে বলি। যখন দুটি ইসেম পাশাপাশি থাকে, হ্যাঁ, বিস্মি রব্বি, এবং সে পরের ইসেমে জের থাকে, তখন ওই ইসেমটা আহ এই পরের ইসেমের সাথে সাধারণত সম্বন্ধবাচক অর্থে আসে। এটা সামনে আলোচনা আসবে, ডিটেলস আমরা বলবো। তো রব্বিকা অর্থ আমরা জানি, রব্বুন আর কা, রব্বু কা মূলত শব্দটা, যে তোমার রব বা আপনার রব। হ্যাঁ, তো এটা কি হয়েছে, ইসেমের সাথে সর্বনাম যুক্ত হওয়ার কারণে এখানে আহ সম্বন্ধবাচক অর্থ দিয়েছে। মানে এই সর্বনামটা ইসেমের সাথে যুক্ত হওয়ার কারণে সম্বন্ধ, মানে রব্বু কা, রব্বিকা বা তোমার রব, এরকম অর্থ দিয়েছে। আর তোমার রবের নামে, তার মানে এই নামের সাথেও আবার এটার কি হয়েছে, রিলেশন হয়েছে, সম্বন্ধ হয়েছে, যার কারণে এখানে জের হয়েছে। এরকম সম্বন্ধের কারণেও জের হয়। দুটি ইসেমের মাঝে যখন সম্পর্ক হয় তখন পরের ইসেমে জের হয়। তো তোমার রবের নামে এরকম শব্দটা হয়েছে। এরপর আমরা দেখি আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য, রব্বিল আলামিন, আহ, জগৎসমূহের রব। আলাম শব্দটি এক বচন, আলামিনা এটা বহু বচন, ওই যে ইয়ানুন যুক্ত হয়েছে, রব্বিল আলামিনা, জগৎ সমূহের রব। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা, ইন্না, এখানে মূলত ইন্না না, ইন্না হলো নিশ্চয়, আর এর সাথে আর একটা নুন আছে। দুইটা নুন থাকার কারণে ইদগাম হয়েছে, একটার মধ্যে আরেকটা মিলিয়ে দেয়া হয়েছে। ইন্না, নিশ্চয় আমরা হবে এখানে, ওই না, না সর্বনাম এখানে আছে। তো ইন্না, নিশ্চয় আমরা, লিল্লাহি আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আর নিশ্চয় আমরা বা এবং নিশ্চয় আমরা, ইলাইহি রাজিউন, তার কাছেই কি করব, রাজিউন, আমরা প্রত্যাবর্তন করব। এখানেও কিন্তু এই যে ওয়া আসছে, এই ওয়াওটা এবং অর্থে আসছে, এবং বা আর, আমরা কি করব, তার কাছেই ফিরে যাব। তো এখানে ইলা আসছে, ইলাইহি। এরপর আমরা এখানে দেখি মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে যে মিন শব্দটা হরফুল জার, জের প্রদানকারী হরফ, যার কারণে এখানে জিন্নাতি জের হয়েছে, এবং ওয়ান নাসি এখানেও জের হয়েছে। সাধারণত এই যে ওয়াও, এই ওয়াওটা কিন্তু এখানে এবং অর্থে আসছে কেন? এবং অর্থে যে আসছে এটা বোঝার অর্থ কি, বোঝার উপায় কি, আমরা আলোচনা করেছিলাম যে এটা মাঝে আসবে। এই যে এখানেও কিন্তু এবং অর্থে আসছে কেন? এবং অর্থ হলো কেন, কারণ এটা বাক্যের মাঝে ব্যবহার হয়েছে। তো এখানেও কিন্তু বাক্যের মাঝে আসছে। তো এই ওয়াও যখন আসে তখন এর পরে, এর আগে যেই হারাকাতটা থাকে, যেমন মিনাল জিন্নাতি, এই মিনের কারণে জিন্নাতে জের হয়েছে। তো ওয়াও থাকার কারণে এটা মূলত বোঝায় যে মিনাল জিন্নাতি ও মিনান নাসি, এরকম হয়। এই ওয়াওটার এসে বাক্যকে সংক্ষেপ করে দিয়েছে। হ্যাঁ, মূলত এখানেও একটা মিন আছে এখানে, যার কারণে জের হয়েছে এখানে, মিনাল জিন্নাতি ও মিনান নাসি। তো ওয়াও এসে, ওয়াওকে বলা হয় সংযোজনকারী হরফ। এটা বাক্যকে সংক্ষেপ করে, সুন্দর করে, এবং নিয়মটাকেও বহাল রাখে। এরপর এখানে দেখি অফিস সামাই রিজকুকুম। হ্যাঁ, অফিস সামাই ওয়া, এখানে ওয়াও এবং অর্থে আসছে, যে কারণ এখানে এই আগে আরো বাক্য আছে। এই আমরা এখান থেকে শুরু করেছি ঠিক আছে, কিন্তু এখানে আরো বাক্য থাকার কারণে এই ওয়াওটা এবং অর্থে আসছে। অফিস সামাই, আর আসমানের মধ্যে রয়েছে, রিজকুকুম, তোমাদের রিজিক, মানে আমাদের রিজিকটা আসমান থেকে আসে, বা আসমানের আহ, থেকে ফয়সালা হয়। তো এখানে ফি, এই ফিটা জের প্রদানকারী হরফ, ফি মানে মধ্যে, সামা ই, এখানে যে আকাশে, এখানে জের হয়েছে, সামা উন মানে আকাশ। রিজকুকুম, তোমাদের রিজিক, এটা আমরা পড়েছি। রিজকুন মানে তো রিজিক আমরা জানি, আর কুম মানে তোমাদের, এটা আমরা অলরেডি শিখেছি। কুম হলো ইসেমের সাথে এখানে যুক্ত হয়ে আসছে। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন, হুম, তিন এবং জাইতুনের শপথ, তিনের শপথ ও জাইতুনের শপথ। তো এখানে এই ওয়াত্তিনি, এটা শপথ অর্থে আসছে, এবং ওয়াজ্জাইতুনি এটাও শপথ অর্থে আসছে। এটা প্রত্যেকটা আলাদা আলাদা শপথ। তো শপথগুলো সাধারণত বাক্য না হয়ে এটা শব্দের শপথ হয়। অনেক সময় বাক্যেরও হয়, তবে শপথটা শব্দের হয়েছে এখানে, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি। আবার এখানে আমরা এভাবেও নিতে পারি, এই ওয়াওটা হচ্ছে
শপথের এই দুইটারই শপথ করেছে এই ওয়াও দিয়ে, এই ওয়াওটা এবং অর্থে এসেছে, সেটাও হতে পারে। তো দুইটাই, দুইটা করলে মূলত একই অর্থই আসে। এরপর আমরা দেখি সালামুন। হ্যাঁ, সালাম, সালাম বর্ষিত হোক আলাইকুম তোমাদের উপরে বা তোমাদের প্রতি। আলা অর্থ প্রতি অর্থে ব্যবহার হয়, বা উপরে অর্থ ব্যবহার হয়। এখানে সালামুন আলাইকুম তোমাদের উপরে সালাম বর্ষিত হোক বা তোমাদের প্রতি সালাম। বিমা সবারতুম তোমাদের ধৈর্যের কারণে, তোমরা যে ধৈর্য ধারণ করেছো এই সবরের বিনিময়ে তোমাদের প্রতি সালাম। তাহলে এখানে আমরা এগুলো দেখলাম। তো এখানে আমাদের আজকে হরফের পরিচয় আমরা জানলাম, এবং বিশেষ করে হরফের কখন বিশেষ করে হরফে ইসেমের শেষে কখন জবর হয়, জের হয়, বা বিশেষ করে ইসেমের শেষের অবস্থার কয় ধরনের অবস্থা সেটা আমরা শিখেছি। পাশাপাশি আমরা শিখেছি এখানে আহ জের প্রদানকারী হরফ সম্পর্কে। আরো হরফের যে প্রকারগুলো রয়েছে এগুলো আমরা আজকে শিখেছি আলহামদুলিল্লাহ। তো কারো কোনো প্রশ্ন আছে কিনা, জানার বিষয় থাকলে প্রশ্ন করতে পারেন।